মাটনের জন্য আমার পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন বাটা, এটা দিয়ে দিলাম আগে আদা বাটা। যেহেতু মাটনটা অনেক, আর এই দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু মাটনটা অনেকটা পরিমাণে, তাই অনেকটা পরিমাণেই দিলাম। এবার একটু ক্যামেরায় আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এইরকম ভাবে করলে শুধু খাটাচ্ছে। আলু ভাবে আমি কষিয়ে দেবো। যেহেতু মাটনটা থেকে অনেকটা তেল বেরিয়েছে, তাই বেশি তেল দিইনি আমি রান্নাটাতে। আর এই গরম বলে বেশি তেল ইউজ করিনি আমি। দিয়ে আলু ভালোভাবে কষিয়ে দেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মা এদিকে দেখো, ওইদিকে দেখো, আমার মা বাসন মাজছে রোদের মধ্যে। মাথায় কি হয়েছে?